আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয়বস্তু হবে গর্ভবতী মায়ের জন্য রোজা। তো গর্ভবতী মায়েরা রোজা কিভাবে রাখবে, কখন রাখবে, না রাখতে পারলে কি করবে, আর রাখতে পারলে কোন সময় রাখতে হবে, আজকের ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জানতে পারবো। দেখুন, কোরআনে কারীমের যে মূলনীতি রয়েছে, আল কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা কেউ যদি সফরে থাকে তাহলে অন্য দিনের সংখ্যা পূরণ করবে, অর্থাৎ অন্য দিনের রোজাগুলো রাখবে। সূরা আল বাকারা আপনার জেগে 184 আর 185 নম্বর আয়াতে রয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারা যায় বর্তমান মানে তৎকালীন যদি রোজা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে তাহলে ছাড় আছে, তাহলে ছাড় দেওয়া আছে। হাদিসের দলিলে হাদিসে এসেছে আল্লাহ তাআলা সফরকারীকে অর্ধেক সালাত না ও রোজা ছাড় দিয়েছেন এবং গর্ভবতীদের ও দুগ্ধদানকারী নারীকে রোজা ছাড় দিয়েছেন। বর্ণিত আছে সুননে আত-তিরমিজি ও সুননে আবু দাউদ শরীফে। তাহলে এখন ব্যাপার হলো নিয়ম কি, কিন্তু এরা রমজানের রোজা কিভাবে রাখবে, এটা হলো মেন বিষয়। তো চলুন বলে দিচ্ছি। দেখুন, 1 নম্বর পয়েন্ট, যদি মা ও বাচ্চার জন্য ক্ষতির আশঙ্কা না থাকে এবং চিকিৎসক অনুমতি দেয় তাহলে রোজা রাখতে পারবেন। কষ্ট সহনীয় হলে রোজা সহি হবে, যদি কষ্ট না হয় তাহলে রোজা সহি হবে। 2 নম্বর পয়েন্ট হলো, যদি আপনার যে ক্ষমতার আশঙ্কা থাকে রোজা না রাখার অনুমতি আছে, পরে সুস্থ হলে রোজা আদায় করে নেবেন। আর 3 নম্বর ব্যাপারটা হলো ফিদিয়া লাগবে কি, এই বিষয়ে আলেমদের মতভেদ রয়েছে। অনেক আলেম বলেন শুধু কাজা যথেষ্ট। কিছু সাহাবীর মত অনুযায়ী যদি সন্তানের জন্য ভয় হয় তাহলে কাজার সাথে ফিদিয়া, গরিবকে খাবার দেওয়ার কথাও বলা হয়েছে। তাই নিজের শারীরিক অবস্থা ও নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য উত্তম হবে। সতর্কতা স্বাস্থ্যগত এখানে কিছু কথা বলবো যে অতিরিক্ত দুর্বলতা, মাথা ঘোরা, না আপনার জেগে ডিহাইড্রেশন হলে রোজা ভেঙে ফেলতে হবে আপনাকে। প্রচুর পানি ও পুষ্টিকর খাবার সেহরি ইফতারিতে নিতে হবে। নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে। সংক্ষেপে যেটা বলবো যে গর্ভবতী মায়ের জন্য ইসলাম কষ্টের কিছু চাই না, ক্ষতি হলে ছাড় আছে, সুস্থ হলে কাজা করবেন, এটাই শরীয়তের সহজ বিধান। তাহলে আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা শুনলেন, ভালো যদি লাগে তো লাইক করেন, আরও ভালো লাগলে কমেন্ট করে দেন একটা ভালো। আর যদি আপনি পছন্দ করেছেন আমার ভিডিওগুলোকে, দেখতে ভালো লাগছে, আপনার আরও যদি ভালো ভালো ভিডিও চাই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার জন্য দোয়া করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।